আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। পরের দিন আমরা সিলেটে যাব, তাই কিছু স্ন্যাক্স তৈরি করব। প্রথমে আমি তৈরি করব ক্যাপসিকাম চিকেন স্যান্ডউইচ। ট্রেডিশনাল ওয়েতে আমি স্যান্ডউইচ করি, বাট মাঝে মধ্যেই আমি বিভিন্ন রকমের স্যান্ডউইচ করে খাই। খেতে কিন্তু খারাপ লাগে না। এখানে আমি চিকেনটা ছোট ছোট করে পিস করে নিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে একটু সাদা গোলমরিচ গুঁড়া আর বারবিকিউ সস দিয়ে ভালো মতো ভেজে নিব। এবার আমি ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম সহ অবশ্যই ভালো মতো ভেজে নিতে হবে। আর যেহেতু একটু ফ্রোজেন করা, তাই আমি আরও ভালো করে ভেজে নিব। আমার মেয়ের জন্য, যেহেতু ট্যুরে যাব, তাই আমার মেয়ের জন্য দুপুরের খাবারের জন্য কিছু জিনিস নিব। যেহেতু ট্রাভেলে গেলে সহজে চামচ দিয়ে কিছু খাওয়ানো যায় না, তাই আমি এখানে একটা রেসিপি দেখাবো। তার জন্য আমার আলু লাগবে, তাই আমি আলুটা এখন একটু সিদ্ধ করে নিব। রেসিপিটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। স্যান্ডউইচের জন্য যে মাংসটা নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ কুচি, সামান্য রসুন আর পেঁয়াজ বেশি করে দিয়ে দিব। দিয়ে আবার সামান্য কিছুক্ষণ ভেজে লবণ দিয়ে দিব। এখন এই ফিলিংয়ের মধ্যে আমি চিলি মেয়োনিজ আর বারবিকিউ সসটা একসাথে অ্যাড করব। এখানে আমি চিলি মেয়োনিজের পরিমাণ বেশি দিব আর বারবিকিউ সসের পরিমাণ অল্প দিব। এখন আমি ফিলিংটা পাউরুটির উপরে দিয়ে দিব। এর মধ্যে আপনারা চিজও অ্যাড করতে পারেন। স্যান্ডউইচটা আপনারা এভাবেও গ্রিল করে নিতে পারেন, অথবা গ্রিল ছাড়াও খেতে পারেন, অথবা প্যানেও হালকা ফ্রাই করে নিতে পারেন।
বাচ্চাদের জন্য চিজ স্যান্ডউইচ বানাবো, তাই আমি এখানে কয়েক পিস চিজ নিয়ে নিব। তার মধ্যে সামান্য আমার বাসায় করা আইসিং সুগার দিয়ে ম্যাশ করে নিয়ে ব্রেডের উপর স্প্রেড করে স্যান্ডউইচ শেপে কেটে নিব। আমি স্যান্ডউইচগুলো অ্যালুমিনিয়াম ফয়েল বক্সে নিয়ে নিব। সব ক্লিন করা শেষে এখন বানাবো তালের কেক। আমি একটু পরিমাণে বেশি বানাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে 4টা ডিমের পরিমাণ অনুযায়ী তালের রেসিপিটা দিব। এখানে আমি 4টা ডিম 1 কাপ চিনি দিয়ে ভালো মতো বিট করে নিব। ওভার বিট করা যাবে না, ফ্লাফি হওয়ার পরপরই বিট অফ করে দিতে হবে, আর আস্তে আস্তে বিট করে তারপরে ফ্লাফ করতে হবে। অর্ধেকটা এই বাটি। তারপরে আমি এখানে দিব 1 কাপ তাল, তেল দিব হাফ কাপের একটু বেশি, গুঁড়া দুধ হাফ কাপ, ময়দা 2 কাপ, লবণ 1 চিমটি, ভ্যানিলা এসেন্স আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি ইউজ করি নাই, কারণ আমার তালের ফ্লেভারটা এখানে ভালো লাগে। আস্তে আস্তে করে সব একসাথে মিক্স করে নিতে হবে। বেকিং পাউডার আমি এখানে 2 চামচ দিয়েছি। আমি মাঝে মধ্যে এই মিশ্রণের মধ্যে নারিকেল কোরানো ইউজ করি। আজকে আমি নারিকেল কোরানোটা উপরে টপিং হিসেবে ইউজ করব। আমি তালের কেক 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নিব। তবে যেটা আমি স্যান্ডউইচ প্যানে দিয়েছি ওটা হতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো।
আমার মেয়ের খাবারটা তৈরি করব। ওর বয়স 10 মাস। এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলু সিদ্ধর সাথে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। তার মধ্যে আমি চিকেন কিমা নিয়ে একসাথে ভালো মতো মিক্স করেছি। যেহেতু আমার মেয়ের বয়স এখনও 1 বছর হয় নাই, তাই আমি এক্সট্রা কোনো স্পাইস এখানে ইউজ করি নাই। প্যানে সামান্য তেল ব্রাশ করে আমি এগুলো রুটি শেপ করে নিব। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি, এই ডোয়ের মধ্যে আমি হালকা একটু হোল হুইট ফ্লাওয়ার দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে আপনারা করে নিতে পারেন। আস্তে আস্তে করে ভালো মতো এই পিঠ ও পিঠ ভেজে নিতে হবে। আসলে এটা আপনারা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আপনাদের বাচ্চাদেরকে খিচুড়ি না খাইয়ে এভাবে খাওয়াতে পারেন। আমি এখন একটা আমার মেয়েকে খাওয়াবো। আমি নর্মালি যখন বাইরে ঘুরতে যাই তখন এই টাইপের খাবার বা স্ন্যাক্স রেডি করে রাখি। ফ্রিজ থেকে 1 পিস বের করে হালকা একটু গরম করে একটা বক্সে নিয়ে নেই। দুপুরবেলা যেখানেই থাকি না কেন ওর আলাদা কোনো ঝামেলা করে খাবার তৈরি করতে হয় না, জাস্ট বের করে ওকে আমি খাইয়ে দিই। এই টাইপের স্ন্যাক্স খুবই আরামদায়ক যে কোনো মায়েদের জন্য। যেহেতু ঘুরতে যাব আমার ছোট বেবি, তাই আমার ছোট বেবির যাতে ইউজফুল হয় এরকম কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো এই ফোল্ডিং পটি সিট। এটা আমি আমার বড় মেয়ের জন্য অর্ডার করেছি। নর্মালি পটি সিটগুলা বড় থাকে যেখানে বাচ্চারা প্রপারলি বসতে পারে না, আর এটা ফোল্ডেবল হওয়াতে খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন। রেস্টুরেন্ট হোক অথবা হোটেল হোক, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। মাঝে মধ্যে আমরা মার্কেটে গেলেও বাচ্চাদের বাথরুমে নিয়ে গেলেও খুব ঝামেলা ফেস করি, একটা ব্যাগে ক্যারি করতেই পারেন। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ছোটো মেয়ের জন্য বসার জন্য সিটিং বেল্ট সিস্টেম। বাচ্চাদের জন্য সব জায়গায় নর্মালি হাই চেয়ার পাওয়া যায় না, তখন যে কোনো চেয়ারে আপনারা এই সিটারটা অ্যাটাচ করে বাচ্চাদের বসাতে পারেন এবং আরামসে খাওয়াতে পারেন। আর আরেকটা হলো পিসেফ, বাংলাদেশ থেকে আমি নিয়েছিলাম। এটা হচ্ছে নর্মালি যে কোনো বাথরুমে বসতে একটু গা ঘিনঘিন করে, তখন এটা স্প্রে করে বাচ্চারা অথবা আপনারা নিজেরা হাইজিনিক মুক্তভাবে বসতে পারবেন। আর এই মিনি কুকারটা আমি নিয়েছি যদি কোনো কিছু রান্না করি অথবা যে খাবারগুলো আমি নিয়েছি সেগুলো রান্না করার জন্য। আবার আমি কিছু মিষ্টি আলু রুটি তৈরি করে রেখেছি, ওগুলো আমি এই পটে ভাজতে পারবো। আমার কেকটা হয়ে গিয়েছে। এই যে সেই রুটি, এটা যে এখানে জাস্ট মিষ্টি আলু, সামান্য হলুদ আর সামান্য আটা দিয়ে আমি রুটিগুলো তৈরি করে হালকা ছেঁকে নিয়েছি। এই রুটিগুলো খাওয়ার আগে, সকালে খাওয়ার আগে আমি একদম গরম করে ভেজে দিব। প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের উপর আমি কোনটা কী নিচ্ছি লিখে রাখছি। তারপরও আমি নিব এই রাইস সিরিয়ালটা, এই রাস্কটা। এই পাফগুলোও আমার বড় মেয়ের এখনও অনেক পছন্দ। বাইরে গেলে আসলে এই টাইপের স্ন্যাক্স খুবই কাজে দেয়। আমার এই হেন্সের বিস্কুটটা শেষ হয়ে গিয়েছে, তাই নিতে পারবো না, কিন্তু এই 2 ফ্লেভারের পাফ আমি নিব। আর এই যে এই ব্যাগটা, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। এত সেকশন আছে, খুব আরামদায়ক, বিভিন্ন জিনিস নেওয়া যায় আর অনেক কিছু ক্যারি করা যায়।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই টাইপের বিষয় নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে এবং কোনো হেল্প দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব।